বন্ধুরা, প্রীতি ভোজ কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো তালের মালপোয়া। তার জন্য লাগছে আমার ময়দা, চালের গুঁড়ো, চিনি এবং তালের কাঁচ। তালের মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি চাল, ময়দা, চিনি এবং তালের কাঁচ একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে। এটা এবারে মালপোয়া করার জন্য আমি আরও একবার ফেটিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একটা করে ছাড়বো। দেখুন এইরকম একটা চামচে নিয়েছি। আমি একটা একটা করে ভাজবো। দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠলো, তাই না? আমি এতে কিন্তু কোনো রকম খাওয়ার সোডা ব্যবহার করিনি। এই রকম একটা একটা করে ভেজে নেব। মালপোয়া খেতে খুবই সুন্দর লাগে। দেখুন এরকম করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা এক সাইডে হতে থাক, আমি অন্য সাইডে আর একটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। লাল লাল করে ভেজেই আমি তুলে নেব। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল। কি দেখেই জিভে জল আসছে, তাই না? এরকম করে বানিয়ে ফেলবেন বাড়িতে। এখন তো তালের সিজন, খুবই সুন্দর লাগবে খেতে। আমি তুলে নিয়েছি। বাকি দুটো এইরকম করে ভেজে আমি তুলে নেব। দুটো এক সাইডে হতে থাক, আমি অপর সাইডে আবার দিয়ে দিচ্ছি। এই দুটো হয়ে গেছে, আমি তুলে নেব। খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে একেবারে। তুলে নিচ্ছি। এই দুটো এক সাইডে সরিয়ে নিয়েছি, আবার অন্যদিকে দিয়ে দিচ্ছি দুটো। আমি এরকম করে বাকি সব ভেজে নেব। এরকম তালের মালপোয়া। এই দেখুন বন্ধুরা, আমার তালের মালপোয়া একেবারেই তৈরি। দেখুন খুব সুন্দর হয়েছে না? একেবারে নরম তুলতুলে হয়েছে, কিন্তু এটা দারুণ খেতে হবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন, খুবই ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।